এখন কাজের ভিতরে সবচেয়ে উঁচা কাজ কোনটা? এটারও আবার সারি আছে। উঁচা কাজের ভিতরে সবচেয়ে উঁচা কাজের ভিতরে প্রথম বলতেছি আল্লাহর সৃষ্টির সেবা। এটা উঁচা কাজের ভিতরে একটা কাজ, প্রথম সারির কাজের ভিতরে আল্লাহর সৃষ্টির সেবা করা, আল্লাহর সৃষ্টির। এখন আল্লাহর সৃষ্টির সেবা করলে যদি এত উঁচা হয়, ঠিক আছে, তো আল্লাহর দ্বীনের সেবা যারা করে তাদের সেবা করলে কত উঁচা হবে? এটা কিন্তু একটু অঙ্ক জানতে হইব। অঙ্ক না জানলে বুঝা আমারটা বুঝে আসবে না। এক তো হলো আল্লাহর সৃষ্টির সেবা করা খুব কি উঁচা। কেননা আসহাবে কাহাফ সেবা করছে কার? পাহারা দিছে আসহাবে কাহাফকে। যারা যুবকরা লুকাইছিল তাদেরকে পাহারা দিছে কি? আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, আল্লাহর অগণিত নেয়ামত আমাদের উপরে। মানুষ হইতে পারা এটা সবচেয়ে বড় নেয়ামত। মানুষ যদি না হইতে পারতাম তাহলে শ্রেষ্ঠ হিসাবে নিজেকে না বলতে পারতাম, না ভাবতে পারতাম, না ঘোষণা দিতে পারতাম। বিদায় মানুষ হওয়াটা হলো সবচেয়ে বড় নেয়ামত। ঠিক এরকমই বড় নেয়ামতের ভিতরে এটাও একটা নেয়ামত। বড় বড় নেয়ামতের ভিতরে আল্লাহর এটাও সবচেয়ে বড় নেয়ামত যে কারো দ্বারা আল্লাহ কাজ নিয়ে নেওয়া। একটা হলো মানুষ মানুষের দ্বারা কাজ নেওয়া, আরেকটা হলো আল্লাহ মানুষের দ্বারা কাজ নেওয়া। মানুষ হোক বা কাউ যেই কোনো জিনিস থেকেই হোক, আল্লাহ কাজ নেওয়া। আর আল্লাহর নিয়ম হলো আল্লাহ যার দ্বারা কাজ নেন সে যদি অদম থেকে অদমও হয়, অদম থেকে অদম বোঝেন তো, কিন্তু আল্লাহর কাজ নেওয়ার কারণে সে উত্তম থেকে উত্তম হয়। উদাহরণ দেই, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, কেননা মনোযোগ দিয়া শোনা এটা আল্লাহর আদেশ যে কোরআনী কথা যখন শুনবা তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। তো আল্লাহ যার দ্বারা কাজ নেন সে অদম থেকে অদমও যদি হয় আল্লাহ তাকে উন্নত থেকে উন্নত বানান। যেমন আসহাবে কাহাফের কুকুর দ্বারা আল্লাহ কাজ নিছেন। কুকুর কিন্তু বড় অদম প্রাণী। হ্যাঁ, কি এটা একটা গালিও, ঠিক না? না গালি না? কিন্তু যখন আসহাবে কাহাফের জন্য আল্লাহ কুকুর দ্বারা কাজ নিছেন
তো কুকুর উন্নত থেকে উন্নত হয়ে গেছে, জান্নাতে জানেওয়ালা। যেই কুকুরটা জান্নাতে যাবে ওই কুকুরের ভিতরে এই কুকুরটাই যাবে। আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে। এরকম আল্লাহ উটের দ্বারা কাজ নিছেন, তো সালেহ আলাইহিস ইসলামের উটনি জান্নাতে যাবে। আল্লাহ আবাবিল দিয়া কাজ নিছেন, তো আবাবিলকে বড় উপরে উঠায়া দিছেন, কোরআনের অংশ বানায়া দিছেন, ঠিক না? আল্লাহ হাতি দিয়া কাজ নিছেন, তো সূরায়ে ফিল একটা সূরাই তার নামে দিয়া দিছেন। তো এতগুলা কথা এটাই বুঝায় যে আল্লাহ কারো দ্বারা কাজ নেওয়া এটা হলো আল্লাহর বড় বড় নেয়ামতের ভিতর থেকে একটা নেয়ামত। এটাও বলতে পারেন যে প্রথম সারির নেয়ামত। প্রত্যেক জিনিসেরই সারি থাকে, সারি বুঝেন তো? আবার মহিলাদের পরা শাড়ি বুঝেন না কিন্তু, তো শাড়ি থাকে মানুষের, সিরিয়াল। আল্লাহর প্রথম সারির নেয়ামত হলো, নেয়ামতের ভিতরে একটা নেয়ামত হলো আল্লাহ কারো দ্বারা কাজ নেওয়া। আর আল্লাহ যার দ্বারা কাজ নিবেন এটা আল্লাহর নিয়ম। সে যতই অদম হোক, আল্লাহ কাজ নেওয়ার কারণে সে উত্তমের থেকে উত্তম হবে। দুই তিনটা দেখাইলাম, আরো একটা দেখাই। হুদহুদ দ্বারা আল্লাহ কাজ নিছেন, তো কোরআনের অংশ বানায়া দিছেন। কোরআনে আছে হুদহুদ। এখন ওটা উচ্চারণ করলো হুদ হুদ 40, 4 10 40 নেকি পাবেন আপনি। কত নেকি? কিয়ামত পর্যন্ত যে হুদহুদ উচ্চারণ করবে 40 নেকি পেতে থাকবে। তো ওকেও আল্লাহ দামি বানাইলেন, ওর মাধ্যমেও কত মানুষ দেখা যাবে ডেলি 10 বার হুদহুদ বলবে। 10 10 100, 100 নেকি পাবে। না না, 400 নেকি পাবে। কত? তাহলে এটা বলে গেল আল্লাহর একটা সিস্টেম বানায় দিছেন, যাকে আল্লাহ ব্যবহার করবে ও যতই নিচা হোক আল্লাহ ওকে নিচা থাকতে দিবে না, ওকে আল্লাহ উঁচার থিকা উঁচা বানায় দিবে। আরে বুঝে আসছে? হ্যাঁ, এখন কাজ তাদেরকে পাহারা দিছে। আর ওই যুবকরা আল্লাহর দিনের জন্য ছিল, আল্লাহর দিনের জন্য থাকার কারণে ওদেরকে পাহারা দিছে, তো আল্লাহ তাকে জান্নাতের উপযোগী বানাইছে, ঠিক না? তো বোঝা গেল আল্লাহর দিনের কাজের জন্য যারা নিয়োজিত হয় এদের সেবা যখন করে তাইলে কত বড় উঁচা হয়। কেন আসহাবে কাহফের যুবকরা নিয়োজিত ছিল দিনের কাজে। কিসের কাজে? দিনের কাজের জন্য নিয়োজিত ছিল। ওদের সেবা করার কারণে কুকুর এত মর্যাদা, কেন আল্লাহ কুকুর থেকে কাজ নিছে। কুকুর থেকে কি? এখন দিনের সেবা যারা করে তো তাদের সেবা যারা করবে তো তারাও এরকম উঁচা হবে। এবার হিসাব করে দেখেন আপনি কত বড় উঁচা হবেন। তা আমাদের দ্বারা আল্লাহ দিনের মেহমানদের খেদমত নিতেছে, তাহলে বোঝা গেল আমাদের সম্পর্কটা বড় কি উঁচা। উঁচা কি? উদাহরণ দিয়ে বুঝাইলাম।
যে আল্লাহ যার থেকে খেদমত নিবে তাকে বড় উঁচা করবে, চাই সে সমাজে যতই নিচা হোক, কিন্তু আল্লাহর কাছে সে উঁচা। আল্লাহর কাছে কেন? আল্লাহ তার থেকে খেদমত নিছেন। এখন কার জন্য নিছেন?